আসসালামু আলাইকুম। অনেকে বলে ঘাস ছাড়া কি আপনার ছাগল পালন করা যায়? আর ঘাস ছাড়া ছাগল পালন করলে কোন বিষয়গুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে? আর ঘাসের মধ্যে কোন উপাদানগুলো রয়েছে যার বিকল্প হিসেবে আমরা কোন উপাদানগুলো ইউজ করতে পারি? বিশেষ করে সাপ্লিমেন্ট হিসাবে এ বিষয় নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি প্রায় ৫ মাস মতো ঘাস ছাড়া ছাগল পালন করছি। সেই হিসাবে আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে আপনার ঘাস ছাড়া ছাগল পালন করার ক্ষেত্রে। এখন যেহেতু আমাদের এলাকার মধ্যে কিংবা অঞ্চলের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যাচ্ছে, আমি ছাগলের জন্য ঘাস কাটতে চলে আসছি। এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ঘাস। তবে হ্যাঁ, এতটুকু রেকমেন্ড করব, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে আপনারা অবশ্যই ঘাসটা সাজেস্ট করবেন। আর যদি আমার মতো আপনারা ৫ মাস কিংবা ৬ মাস ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে পারবেন, আর ৬ মাস হচ্ছে কিংবা আপনার ৫ মাস আপনারা আপনার ওই ঘাস দিতে পারবেন না, তাহলে আপনারা ঘাসের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন খড় এবং হচ্ছে আপনার পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট। আবার যদি এই বিষয় নিয়ে কেউ সরাসরি প্রশ্ন করে ছাগলকে কেন ঘাস খাওয়াতে হবে কিংবা কেন ঘাস খায় ছাগল, এটার সহজ উত্তর হচ্ছে আপনার ছাগল হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। তারা ঘাস লতা পাতা খেয়ে আপনার জীবন ধারণ করে। এবার আসেন ঘাসের মধ্যে কোন উপাদানগুলো আছে যার ফলে আমরা ছাগলকে ঘাস খাওয়াই। প্রথমত হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফাইবার, যা পাকস্থলী রুমেনকে ঠিক রাখতে আপনার সহযোগিতা করে। হালকা প্রোটিনও রয়েছে, যেটা হচ্ছে আপনার শরীর গঠন করতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ফসফরাসও রয়েছে, যা হচ্ছে আপনার হাড়, দাঁত এবং গর্ভবতী ছাগলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও রয়েছে। অনেকটা ভিটামিনের ঘাটতিও পূরণ করে বিটা ক্যারোটিন, যা আপনার চোখ, ত্বক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বা আপনার খনিজ রয়েছে, যা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিংবা সুস্থ রাখার জন্য সাহায্য করে। ঘাস খাওয়ালে সবচেয়ে বেশি যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার প্রথমত ছাগলের হজম শক্তি ভালো হয়। অল্প দানাদার দিলেও ভালোভাবে শরীরের মধ্যে কাজে লাগে আর অপচয় কম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে তুলনামূলকভাবে ছাগল অনেকটা সুস্থ থাকে। আপনার ট্রিটমেন্ট যাবতে খুব একটা বেশি আপনার টাকা খরচ হয় না। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারলে ছাগলকে খুব একটা আপনার দানাদার দিতে হয় না। সেদিক দিয়েও চিন্তা ভাবনা করলে আপনার অনেকটা খরচ কমে যায়। এতক্ষণ হয়তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঘাসের মধ্যে যদি এত কিছু থাকে তাহলে আমরা এক্সট্রা ভাবে সাপ্লিমেন্ট এবং আপনার দানাদার কেন খাওয়াবো? আমি আপনাদেরকে যে উপাদানের কথা বলছি, ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, এগুলো হচ্ছে আপনার ঘাসের মধ্যে থাকে ঠিক, কিন্তু হচ্ছে আপনার তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে, যার ফলে আমরা ছাগলকে ঘাসের পাশাপাশি আপনার দানাদার সাজেস্ট করি। এবার হয়তো বলতে পারেন যে যদি সাপ্লিমেন্টের কথা বলি, তাহলে আমি বলবো সুস্থ সবল ছাগলকে কোনোভাবে সাপ্লিমেন্ট খাওয়ানোর কোনো ধরনের দরকার নাই। সাপ্লিমেন্ট আপনার তখনই দরকার হবে যদি আপনি ১ মাসের গ্রোথ ছাগলকে ১০ দিনের মধ্যে আনতে চান। আর যখন আপনার ছাগলের শরীরের মধ্যে কোনো ধরনের পুষ্টির ঘাটতি থাকবে, তখন আপনারা এটা সাপ্লিমেন্টের সাহায্যে নিয়ে আপনারা এটাকে পূরণ করবেন। তাছাড়া আমি সাপ্লিমেন্টের কাজ আর খুব একটা দেখতেছি না। এবার আসেন আমার মতো, যদি আপনার নির্দিষ্ট একটা সময়ের পর যদি আপনার এলাকার মধ্যে ঘাস না থাকে, তাহলে আপনারা ঘাসের বিকল্প হিসাবে কোন খাবারগুলো দিয়ে ছাগল পালন করবেন। প্রথমত আমি আপনার ঘাসের বিকল্প হিসাবে সরাসরি ইউজ করি না, কিন্তু আমি আমার মতো করে ইউজ করি। যেমন ছাগল হচ্ছে আপনার জাবর কাটে, সেজন্য আমি জাবর কাটার জন্য আপনার ফ্যাট ভর্তি করার জন্য খড় ইউজ করে থাকি। যেহেতু খড়ের মধ্যে তেমন কিছু নাই, সেজন্য আমি পাশাপাশি হচ্ছে ভিটামিন প্রিমিক্স, যাতে ভিটামিনের কোনো ধরনের ঘাটতি না হয়, আর মিনারেল মিক্সার অ্যাড করে থাকি। যেহেতু খড় দিই তুলনামূলকভাবে পানি একটু বেশ দিই, এতে ফ্যাটও ভর্তি হয়, পাশাপাশি হচ্ছে আপনার খড় খাওয়ার ফলে আপনার পানির শূন্যতাটা দেখা যায় না। এরপরে আসতেছে আপনার দানাদার। যেহেতু কাঁচা ঘাসের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার আছে, যেটার কাজ হচ্ছে আপনার ফ্যাটের মধ্যে কোনো ধরনের বদহজম হতে না দেওয়া কিংবা আপনার ফ্যাটের মধ্যে আপনার নিয়ন্ত্রণ ঠিক রাখা। সেজন্য আমি ফাইবার যুক্ত খাবারগুলো অ্যাড করার ট্রাই করি, যেমন হচ্ছে আপনার গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি। যদিও বা আপনার খাসি ছাগল কিংবা আপনার পাড়া ছাগলের ক্ষেত্রে আপনার গমের ভুসি তুলনামূলকভাবে খুবই কম দিই। এরপরে ছাগলের স্বাস্থ্যের উন্নতি হওয়ার জন্য আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ভুট্টার গুঁড়ি, আর হচ্ছে আপনার প্রোটিন যুক্ত খাবার, সোয়াবিনের খৈল। এভাবে আমি আপনার ঘাস ছাড়া ছাগল ৫ মাস মতো পালন করছি। আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হয়েছে, ছাগলের কোনো ধরনের স্বাস্থ্যর ঘাটতি হয় নাই। আপনার ছেলে এভাবে ছাগল পালন করতে পারবেন।